বর্তমান যুগে আসেও এটা এমন এক শান্তিময় গ্রাম যার এক মুড়া আছে মসজিদ, আরেক মুড়া আছে মন্দির। হবাহি করছিলাম আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের রাজা বিরাটের কথা। আজ থেকে প্রায় 3 মাস আগে আবারও আসছিলাম এই গ্রামে। তখন আসে এই এলাকার সুনামগুলো শুনে গেলেও দুঃখজনক বিষয় এই জিনিসগুলো সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছিল না তখন আমার। কি সেই কারণ আর কিসের জন্য আবারও আসলাম এই গ্রামে সেগুলোই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি এর সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও। রাজা বিরাট যা আমার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের এক গ্রামের নাম। এডে এখন বর্তমানে গ্রাম হলেও অন্য এক সময় এডে আসলো এক রাজার নগরী। আর এই রাজ্যের রাজার নাম আছিল রাজা বিরাট। আর এই রাজা বিরাটেরই আসলো প্রায় 60,000 গাভী মানে গাই গরু বাহে। আর এই গরুগুলো একসাথে বান্ধে রাখার কারণে আমাদের এই জেলার নামকরণ করা হয় গাভীবান্ধা, যা কালের বিপরীতে এখন বর্তমানে গাইবান্ধা। যেই গ্রামে আজও ডিগ্রি এক সাইডে মসজিদ, আরেক সাইডে আছে মন্দির। তবে মজার বিষয় হলো কোনো মানুষের দ্বারা কোনো ধর্মেরই ব্যাঘাত ঘটে না। রবিবার কিংবা পূজার দিন করে ঢোল তবলা সানাই বাজে হিন্দুরা করে পূজা, আর নামাজের সময় হলে মুসলিমরা মসজিদে নামাজ পড়বে আসলে ঠিক সেই সময় অন্য ধর্মের লোকেরা ঢোল তবলা সহ বাদ্যযন্ত্র দেয় বন্ধ করে, যা দেখে আসলেই মনে হয় কত সুন্দর মিল মহব্বতে গড়ে ওঠা এটা এক অন্যরকম গ্রাম। তবে এই গ্রামে প্রতি বছরই বাংলার প্রথম মাস বৈশাখে পুরো মাস জুড়ে প্রতি রবিবার করে হয় বৈশাখী মেলা। এই মুখে এই জায়গার ইতিহাস ও এগুলো নিয়ম কানুন জানার পরে খুব এক ইচ্ছা ছিল এই জিনিসগুলো যদি সামনাসামনি দেখতে পেলাম হিনি। তাই এই বছরের বৈশাখের শেষ রবিবারে দেখার জন্য চলে আসি এই রাজা বিরাটে। তবে এখন হাঁটো পেছন দিকে যাই, আপনারাও ক্যাঙ্কা করে আসবেন সেগুলো দেখার জন্য। শুরুতেই কাঙ্ক্ষিত এই জায়গা যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হামাগারে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের 4 মাথা আসা লাগবে। আর এটাই হলো ভাই হামাগারে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের 4 মাথা। গোবিন্দগঞ্জের 0 পয়েন্ট অর্থাৎ গোবিন্দগঞ্জ 4 মাথা হতে পশ্চিমে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তবে তাড়াতাড়ি করে ওই জায়গা যাওয়ার জন্য আমরা ভাড়া করি টাইটানিক সিএনজি ভাই, যার ভাড়া আমাদের গণা লাগছে জনপ্রতি 40 টাকা। তবে বাংলা অটো কিংবা মৌসুমী অটো চড়ে গেলে ভাড়া গণা লাগবে 30 থেকে 35 টাকার মতো। তবে এখন বর্তমানে কয়াত ভালো কাঙ্ক্ষিত এই জায়গাতে আসার সময় খুব বেশি তাড়া না থাকলে অবশ্যই চেষ্টা করবেন অটো চড়ে আসার, কারণ অটো চড়ে আসলে আসার সময় রাস্তার ভিউটা ভালোভাবে উপভোগ করে পাবেন। কারণ এইদিকে রাস্তার ভিউ এতটাই সুন্দর যে যতবারই আমি এই জায়গাতে আসি আর কিছু হোক না হোক রাস্তার প্রেমে পড়ে যাই বারবার। যাই হোক এই মুখে টুকটুক করে চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা রাজা বিরাটে। আর এই যে এটাই হলো সেই বিরাট রাজার বিরাট নগরী মানে বিরাটের ঢিপি বাহে। এই বিরাট রাজার বিরাট নগরী নিয়ে আরো এখন ভিডিও আছে মানে তথ্যমূলক ভিডিও, সেই ভিডিও পাওয়া যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই এই পেজেই পাওয়া যাবেন কাঙ্ক্ষিত এই ভিডিওটা। তবে মজার বিষয় হলো আমাদের কাঙ্ক্ষিত এই জায়গায় আস্তে আস্তেই আসরের আজান দিয়ে দেয়। আর দূর থেকেই লক্ষ্য করে পাই এখন আর শোনা যাচ্ছে না বাদ্যযন্ত্র সেই শব্দগুলো। মুসলমান ধর্মপ্রাণ মানুষেরা গুটি গুটি পায়ে আগাচ্ছে নামাজের উদ্দেশ্যে। মসজিদের সাইড দিয়ে বসা আবার এই মেলার দোকানপাট গুলো। এই মুখে আবার এই যে চ্যাংড়ার কাম দেখেন বাহি টমটম হেলিকপ্টার নিয়ে যাচ্ছে একবার এই মেলার মধ্যে। আর মেলাতে আস্তে আস্তেই দেখা হয় আমার ভিডিওর ভক্ত দুই আপার সাথে, তারাও আবার ভিডিও করতেছে বাহি, বিশাল ব্যাপার। যাই হোক তারপরে মেলার মধ্যে হালকার উপর ঝাপসা করে আনা ঘুরে বেড়াই আর দেখি যে এটা আসলে এক অন্যরকম গ্রাম। যাই যার মতো তাই তার মতোই তার ধর্ম পালন করতেছে, কারোর জন্যই কারো ধর্মের কোনো ব্যাঘাত ঘটতেছে না। যাই হোক তারপরে ঘুরতে ঘুরতে আবারও আমার ভিডিওর ভক্তর সাথে দেখা হয়। এরই ফাঁকতে এই যে এই ভাইটার সাথেও দেখা হয়, তার একবারে পুরো শরীরই সাদা, তাই আবার আমার এই ভিডিওর ভক্ত। যাই হোক ভালো লাগলো। এখন কথা হলো আপনার কেঙ্কা লাগলো মানে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই এখনই শেয়ার করে সুগলিকি দেখে দেন যে এটা হলো মিল মহব্বতের এক অন্যরকম গ্রাম। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে চাচ্ছেন সেটাও না কমেন্ট বক্সে কয়া যায়। আজকে এই পর্যন্তই, বাসা থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।